আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমাদের চিটাগাং একটা কালচার আছে বা এটা কি বলে আমি জানি না। আম বাবু হলে ফার্স্ট বাবু হলে নানার বাড়ি থেকে হচ্ছে একটু ও যখন হাঁটবে বা ওর দাঁত উঠবে তখন হচ্ছে নানার বাড়ি থেকে খাবার দিতে হয়। তো এখানে হচ্ছে এই যে ন্যাড়া পিঠা এটা বানাচ্ছিল ১০০টা বা ১০০ কি ১৫০ বানিয়েছিল এটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে ওর জন্য রোস্ট ভাজতেছে। এটা হচ্ছে ফার্স্টে রোস্টটা ভেজে ফেলতেছে। তো এখানে হচ্ছে রোস্টটা ভাজতেছে এক তরে ভেজে হচ্ছে এটা রেখে দেবে। তারপর হচ্ছে এটা রান্না করবে। তো এই তো এখানে হচ্ছে অলমোস্ট রোস্ট ভাজা হয়ে গিয়েছে। এগুলো রান্নাগুলো দেখতে হচ্ছে আমি জাস্ট ২, ৪, ৫ মিনিটের মধ্যে হচ্ছে শেষ করতেছি। বাট হচ্ছে এই রান্নাগুলো করতে আমাদের প্রায় ১ রাত ১ দিন লেগে গিয়েছে। কারণ হচ্ছে আম্মু আর আমার বড় বোন হচ্ছে একা এগুলো করেছে। তো এখানে হচ্ছে এক এক শিফট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এটার পর হচ্ছে আম পু আ যে সারা যেটা পুরা আস্ত মুরগি সেটা করবে। তো এই তো রোস্টগুলো সব হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আস্ত মুরগিটা ফ্রাই করবে। তারপর হচ্ছে এই তো নাড়া পিঠাটা অলরেডি পুরা হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে ভাপে দিতে হবে। তো এইজন্য হচ্ছে এটা ভাপে দেওয়ার জন্য হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হচ্ছে ভালো করে একদম মুড়ে নেওয়া হচ্ছে। তো এটা অলরেডি হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই তো ফিশটা ফ্রাই করবে। ফিশটা হচ্ছে একটু এই ১ম ফিশটা ফ্রাই করা শেষ। তারপর ২য় ফিশটা করবে। তারপর এইখানে হচ্ছে এটা ন্যাড়া পিঠাটা হয়ে গিয়েছে আমাদের। তারপর হচ্ছে এই তো ফিশ আরেকটা দিয়ে দিয়েছে। তো এই তো ন্যাড়া পিঠাটা নামিয়ে নিয়েছে। এখন হচ্ছে ডিমটা ফ্রাই করতেছে। ডিমের কোরমা করবে। তো এখানে হচ্ছে গ্রেভিটা করে নিল। এই তো ফিশ ২ টা হচ্ছে ফ্রাই হয়ে গেল। এই তো। তো এখন হচ্ছে এইখানে এটা হচ্ছে রোস্টের জন্য করেছিল। তো এখানে হচ্ছে এই তো হাবিজাবি রসুন, বাদাম বাটা, এই বাটা, সেই বাটা যতগুলো বাটা আছে সবগুলো হচ্ছে পাটাতে করা হয়েছে। জিরা বাটা, ক্যাশু নাট বাটা সবগুলো হচ্ছে পাটাতে বাটা হয়েছে। একটাও ব্লেন্ডারে বাটা হয় নাই। সবগুলো হচ্ছে পাটা যে শিলপাটা যেটা আছে শিলপাটাতে বাটা হয়েছে। তো একটু কষ্ট তো হয়েছে কারণ শিলপাটার খাবার মজাও বেশি, কষ্টও বেশি। তো এখন হচ্ছে সবগুলো রান্না হয়ে গিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটা করে দেখাবো কি রান্না করেছে। এখানে হচ্ছে রোস্ট রান্না করেছিল। তারপর হচ্ছে এই তো ডিমের কোরমাটা রান্না করেছিল। তো এটা হচ্ছে আস্ত কোরমাটা, আস্ত রোস্টটা যেটা আমরা মুসাম্মান বলি চট্টগ্রাম ভাষায়। তো ফিশটা এই তো ফিশটা ফ্রাই করার পর এভাবে রান্না করে দিয়েছে ভুনা করা। এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছে এখানে। তো এখানে হচ্ছে মাছের উপর দেওয়ার জন্য একটু গার্নিশিং করার জন্য গাজর দিয়ে একটু ফিশ ডিজাইন করে নিচ্ছে। তো এই তো মাছের উপর হচ্ছে গার্নিশ করে নিচ্ছে। এই তো মাছের উপর হচ্ছে গার্নিশ করলে হয় কি একটু সুন্দর লাগে এই আর কি। তো সবগুলো করতে হচ্ছে প্রায় একটু বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে যেটা মানে হচ্ছে কাটা রোস্ট সেটা হচ্ছে ২ প্লেট দিয়ে ২ টা দিয়েছিল, ২ ভাগে দিয়েছিল আরকি। আমি তারপর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গার্নিশিং করে দেওয়ার পর হচ্ছে কিরকম লাগে। তো এখানে হচ্ছে সবগুলো প্যাক করা হয়ে গিয়েছে। ভালো করে টেপ দিয়ে প্যাক করে নিয়েছে। এখন হচ্ছে এগুলো আমার শ্বশুরবাড়িতে চলে যাবে। আমিও চলে যাবো আজকে আমার শ্বশুরবাড়িতে, মারুয়া চলে যাবে। তো ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে দিয়েছে। তারপর হচ্ছে এই যে প্লাস্টিক পেপার দিয়েও মুড়িয়ে দিয়েছে। লেক্সা বলি যেটা। তো আমি হচ্ছে এখন আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। তো এই তো আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আমার শ্বশুর শাশুড়িকে হচ্ছে সবগুলো একটু খুলে দেখাচ্ছি। প্লাস এখানে হচ্ছে এতগুলো খাবার তো একজন খাবে না। সবাইকে হচ্ছে ভাগ করে দেবে। তো এই তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।